আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এইচএসসিতে উত্তীর্ণ প্রার্থীরা যারা অনার্সে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছেন সে সকল প্রার্থীদের ক্ষেত্রে গুচ্ছ ভর্তি পরীক্ষায় এই যে 21টি বিশ্ববিদ্যালয় নিয়ে যে একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে এবং 21টি বিশ্ববিদ্যালয় নিয়ে যে পরীক্ষাটি হয় গুচ্ছভাবে, সেই গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো আয়োজক কমিটি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেশের একুশটি বিশ্ববিদ্যালয় নিয়ে 2024-25 শিক্ষাবর্ষের সম্মিলিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছরে এপ্রিল মাসে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। আগামী সপ্তাহে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় উপাচার্যরা সভা করে পরীক্ষার তারিখ চূড়ান্ত করবেন বলে জানা গেছে। গত 1 জানুয়ারি 21টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিতে একটি পাবলিক এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে 1 জানুয়ারি সভায় অংশ নেওয়া একটি বিশ্ববিদ্যালয় উপাচার্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 21টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসন্ন রোজার ঈদের পরপরই অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে উপাচার্যরা মতামত দিয়েছেন। শিগগিরই আরও একটি সভা করে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। সভা সূত্রে জানা গেছে, জগন্নাথ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ও খুলনা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় থাকছে না। এই 3টি বিশ্ববিদ্যালয় ব্যতীত কুমিল্লা, কুষ্টিয়ার ইসলামী, দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বাকি 21টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে থাকছেন। তবে এই জন্য দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজন করা এবং একাধিকবার মাইগ্রেশন বন্ধের বিষয়ে কঠোর হতে বলা হয়েছে। গুচ্ছে থাকার বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হায়দার আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষা উপদেষ্টার অনুরোধের কারণে আমরা এবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব। তবে একাধিকবার মাইগ্রেশন বন্ধ, দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করা এবং একাধিক বিশ্ববিদ্যালয়ের ফি দেওয়া বন্ধ করতে হবে। এটি না হলে আগামীতে যত অনুরোধই করা হোক না কেন আমরা আর গুচ্ছে থাকবো না। সার্বিক বিষয়ে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর আনারুল আজিম আখন্দ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 21 বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে 2024-25 শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুব অল্প সময়ের ব্যবধানে সভা করে ভর্তি পরীক্ষার তারিখ, পরীক্ষা পদ্ধতি অন্যান্য বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে 2020-21 শিক্ষাবর্ষে প্রথমবারের মতো 20টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নানা অজুহাত দেখে 21-22 শিক্ষাবর্ষে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় মঞ্জুরি কমিশনের কঠোর পদক্ষেপের কারণে বেরিয়ে যেতে পারেনি বিশ্ববিদ্যালয়গুলো। 23-24 শিক্ষাবর্ষে 24টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে ইতিমধ্যে 3টি বিশ্ববিদ্যালয়ের পদ্ধতি থেকে বেরিয়ে গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চাইলেও শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপের কারণে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। ফলে এবার 21টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পরবর্তী সকল খবর আপনার হাতের নাগালে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।